আজকে ইংরেজি তারিখের 1 তারিখ মে মাস। সারা বিশ্বে এটার নাম মে দিবস। বলেন এটার নাম। আজকে মিছিল হয়েছে মে দিবসের। কি হয়েছে? তবে তাদেরকে কেউ ঘোষাবে না। মে দিবসের নাম মানে লেনদেন পরিষ্কার করা, পয়সা দেওয়া, কাজ করি পারিশ্রমিক পাওয়া, এটার নাম হয়েছে মে দিবস। বলেন মে দিবস কাকে বলে? কাজ করি কি পাওয়া? পয়সা পাওয়া, এটার নাম মে দিবস। মে দিবসের সাথে শরীয়তের কতটুকু সম্পর্ক? শরীয়ত এই ব্যাপারে কি বলে মে দিবস সম্পর্কে? এই জানালাগুলা একসাথ করে দাও তিনটা। কি বলে শরীয়তে? খুব খেয়াল করে শুনেন। ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজিফা হিরকা। এটা আল্লাহর নবীর হাদিস। শ্রমিককে শ্রমিকের শ্রমের পয়সা দিয়ে দাও, পারিশ্রমিক দিয়ে দাও। ক্বাবলা আন ইয়াজিফা হিরকা, সে ক্লান্ত হইবার, ক্লান্তটা ক্ষান্ত হইবার আগে, দামটা শুটাবার আগে, তোমার কাছে পয়সাটা চাওয়ার আগে। বলেন পয়সাটা কাম শেষ হইব 4টা বাজে, বিয়ালো 3টা বাজে। তা যদি তোমার দিলে না মানায়, না জানি সে 2 নম্বর করে চলে যায়, তো টাকা নিয়ে বসে থাকো। সে কুড়াল দেখছে, হাত মুখ দিবার আগে তার পয়সা দিয়ে দাও। বলেন হাত মুখ দিলে তো তার দাম শুকে গেছে, দাম শুকে গেছে। এটা শুধু কাঠুরিয়ার ব্যাপারে আর মাড়ি কারণ্য বদলার ব্যাপারে না। সিএনজিওয়ালার ভাড়া, প্রাইভেট ওয়ালার ভাড়া। গত সপ্তাহে এক প্রাইভেটে করে এক জায়গায় গেছি, তো কথা উঠছে, কতদূর গত 15 দিন আগে বিবার ভাড়া মারছি, অন হাতের ফোন দিলে ফোন ধরে না। আমরা যারা সিএনজিতে চলাফেরা করি, এমনি সিএনজি তো নেমছে, খেয়াল করি। আমরা কথা বলি, আমার কথা না, আমার তো ঘরে দিত এমনি সিএনজি তো নামি ওই ইন্ডি পকেট, আর কথা কয় না করান দি ইন্ডি পকেট পকেটে তো না বেড়ে টাকা তো গেলে কি মানি ব্যাগ বার করছে, বার করি এবারে টিয়া গনের সিএনজি তো বাইরে কিন্তু বলেছে। এবারে এমিয়ার কাছে 20 টাকা নোট নাই, 10 টাকা নোট না গনের। এমি আগে ভাগে 10 টাকা নোট একটা লই বসে দেখতে পারে না। এমিয়ারলে বলি আরেকজনের 5 মিনিট দেরি। কথা কন, আপনারা কি হেকালের লোক না? সব হেকালের লোক, কিছু কাজে যারা। আমি যদি কোনোদিন সিএনজিতে যাইও, আমি মই ফেললাম গাড়িতে উঠার সাথে সাথে ভাড়া হয়েছে 30 টাকা, দুজনে যাইয়ে 60 টাকা। এই বেকার বাজার যাবার আগে, হন না বেকার বাজার যাবার আগে এইভাবে টাকা লই, এইভাবে বসে থাকি। 10 টাকালে বসে থাকি, টাকালে বসে দিয়েছি। বস হয় সিলোনিয়া ভারেছে, নয় বেশিত্তন বেশি কামার বাইর দরজাটারে কাশিমপুর কয়, বস বাগুন দিয়ে দিয়েছে। যদি ফেনি দেবার হয় তাহলে দিয়ে দিয়েছি। বলে হুজুর গাড়ি যদি নষ্ট হয়ে যায়, এটা ভরে দেখা দেবো। গাড়ি যদি নষ্ট কি প্রতিযোগী বছরের সমাজে একদিনের নামি গেলাম, আচ্ছা 10টি হাতে বেশি নিলে নিচে আর আপনারা কি জানেন না? আমি ইংরেজি আম্বাজি গেছে, মোবাইল ল্যাঙ্গুয়েজ আম্বাজি গেছে। এমনি এবারে 10 টাকা নোট তালাশ করে, 20 টাকা নোট তালাশ করে, এবারে বাংতিলার এই এক বদরসন। এটা হচ্ছে আমনগো অবস্থা। আল্লাহ নবী এটা না, সিএনজির ওয়ালা দাঁড়াবার আগে, সাইবার আগে ভাগে নাইমবা মোবাইল দিয়ালো তুমি হাত গুচ্ছা, দিয়ালো তুমি বানাই নাইমবা দাগন মিয়া, দিয়ালো তুমি বেকার বাজার ভাড়া দিয়ালো। এটা হইছে উসুল। বাস উঠছ, বাস টাকা হাতে হাজার আগে হাতে, তোমার কাছে সাইবার আগে, এক্সিট আগে তুমি আগে ভাড়া দিয়ালো। যেহেতু তুমি দাও না, যদি তুমি তা দিতে পারো, আগের স্টেশনে দিয়া রয়েছো, তোমার কাছে কন্ট্রাক্টরে সাইবার আগে দিয়া রয়েছো, তাহলে নবীর এই হাদিসের উপরে আমল করিয়া একটা সুন্নতকে তুমি জিন্দা করে দিছো। সুবহানাল্লাহ। মান আহইয়া সুন্নতি কাদ উমিতাত ফাকাদ আহইয়ানি। আল্লাহ নবী বলে যে সুন্নতটা মিটি গেছে, এই সুন্নতটাকে কেউ যদি জিন্দা করে, সে যেন আমি নবীকে জিন্দা করে ফেললো। এখন মানুষের অভ্যাস হয়েছে
টাকা ফরে দেওয়া। বলেন মানুষের অভ্যাস টাকা ফরে দেওয়া। আমি দিব কখন? আগে। কন না তাহলে যে গেছেন টাকা কি নামে দিছেন না আগে দিছেন? আগে। আজকের থেকে বলেন আগে দিব, আগে দিয়ে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কেন দেরি হবে আমার টাকা দিতে? এই অভ্যাস অন্তর থেকে বাইর করেন। কপিয়ালে বাজারে দেওয়া করিস হাতে বদলে দি আর তোর দাস যেখান শিখবে এখন শিখছে এর মাইলা রসগোল্লা করে দিছে তো উত্তর হারে আমি গাছিক যাবে মরু দিছে হিয়া হাতে আনি দেন, এর কথা হয় না। তা আনি দিলে হাতে মেনতে না, হাতে যাওয়া না করে বিড়ি খেতে গেছে, ফসল করতে গেছে, কেউ না দেখে মধ্যে হাতে ইয়া হিন্দি আনি দিছে। এবারে বিচার করলাম আমি, তো হুজুর হাতের লগে চুক্তি হয়েছে গাছটি নেন, আমি দিয়ে সিঁড়ি গেছি, আমি বিড়ি খেতে ভেজা করতাম আর সাইডে আর বিয়া হয়ে গেছে গাছ, এর কথা কয় না। কারণ আগের তুমি আসিল, আগের তুমি গাছে আসিল। এই জাতীয় কাম আমগো সমাজের গ্রামে আসেনি না নাই? আচ্ছা তোর গাছিও হাতে গাড়ি দিছে, গাড়ি দিছে কবিয়ারে দেওয়া করিও, তোমার ভোজা নিয়েছে চাউল কিনবে, তার পারিশ্রমিক নিয়ে সে ওষুধ কিনবে, ডাক্তার দেখাবে, তুমি তো এসির তলে বসে সে সেই খারাবাঙ্গারের ভিতরে সে কাম করছে। আজকে হচ্ছে মে দিবস, বলেন আজকে কি দিবস? মে দিবস। তাহলে মে দিবসের সাথে শরীয়তের সম্পর্ক আছে না নাই? জোরে কর না, আছে না নাই? আল্লাহ নবী বলে তাআমালু কাল আজানিবে ওয়া তাআশারু কাল ইখওয়ান, লেনদেন করো যেন অপরিচিত ব্যক্তি। বাপের লগে লেনদেন করো যেন চিনো না, ছেলের লগে লেনদেন করো যেন চিনো না, স্ত্রীর লগে লেনদেন করে যেন ছিল না, টাকা পয়সার লেনদেন। আর একজন অপরিচিত ব্যক্তি ছিল না, তার সাথে আখলাক, তার সাথে তুমি চরিত্রে কথায় বার্তায় এভাবে চলো যেন তোমার 20 বছর আগের বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে। এটা যদি আমাদের আখলাক হতো, 2 টাকা বেশি দেবার চেষ্টা করেন। আপনারা জানেননি 0 পয়েন্টে তুন এই উপজেলা কোন রিক্সা না হয়তো চায় না, জানেননি? এটার কেউ জানে না? জানেননি? জানেননি? কিনলে 10 টাকার ভাড়া নিতেন না, কিয়া কর অত অল্প ভাড়া নিতেন না, অত কয় কিন্তু আমরা 10 টাকা আছে নাকি? 10 টাকার ভাড়া মারে না, 10 টাকার ভাড়া মারে না। আপনি তারে 15 টাকা দেন, বলে যে আপনার কাছে টাকা দেন, 12 টাকা দেন, সে খুশি হবে, আপনারা দেখলে আগে আসবে। ঈদের টাইমে গাড়ি ঘোড়ার কম, তা আমি বাড়ির থেকে আসছি, সিএনজি এলাকা বিদে দিয়ে দিয়েছি, বাজারে সামান্য দরকার ছিল, গাড়ি নেই, আমি রিক্সা লাইভ বের করছি, এই দিদা ওদূর কনে যাবে কমাত্র কাজে কেন এ আমার চিনে না, মনে হচ্ছিল বিগত 10 টাকা। আরে ফিসরে তো রিক্সার আর গ্যাস হাতের কাছে প্যাসেঞ্জার, এই হুজুর এলো কন আই যেতেন না, ও তোর লেগে বসছিল, তুই ছিল দূরে, তারপরে হাতে কনে হাতের লইবার বার আমি নেমছি, আমি তাকে 100 টাকা দিচ্ছি, হুজুর বাংতি রাখি একবার দিয়ে দিছি, হাতে হুজুর 100 টাকা, আমি 100 টাকা। তারপরে হুজুর আমরা তো ছিলাম তখন যা ঈদের মৌসুম, সবাই গেছে বাড়িতে, ওরা কথা কয় না, আর হাতে বদললে দিবেন লেগেছে তখন মুইয়া 2 বছর জানা গেল। এবারে হয়েছে কি কোন কারণে আমি গত 2 সপ্তাহ আগে একটা ব্রেক ফেলে গেছি, এখন রাস্তার উপরে কাটাইছি, সিএনজি করে যাবো, সিএনজি লাইক করে গেছি, ইজ্ঞা কয় দরবারে রাডার ইজ্ঞা কয় সিএনজি 2-3 করেছিল একটা নাই, তাই বলে আতে খালি যান, আমি তাদের চিনি না, অত ঈদের দিনের হয়ে রোগ হাতে খাড়াই গেছে, হাতের কাছে লৌকিক গ্যাস ছিল, আচ্ছা তো ভাই আপনি তো স্বপ্ন নামবেন, আমি জান হুজুর কয় আগে না নামেন না হুজুর উঠেন, তাই স্বপ্ন নামা দিছে, সে 10 টাকা দিয়েছে সম্ভবত। আমি গেছি ব্রিক পেলে গেছি, ব্রিক পেলে আমি গেছি 10 মিনিট দাঁড়ান, 10-15 মিনিট তো দাঁড়াইছে, আমি ব্রিক পেলে থেকে আবার চলে আসছি, আসার পরে বলছে আজ জানে না কেন হুজুর হুজুর লাগবে না, দোয়া করেন। আচ্ছা কেন? আমি তাকে তখন 100 টাকা দিছি, 10 মিনিট দাঁড়াইছে, থানার সামনে ব্রিক পেলে গেছি, আবার এসছি, হাতে ফসায় না, হাতে মেয়ে আজ ভগরে দিচ্ছি, তো বুঝতাম আজ কেন চিনো কামনে আমার চিনছেন আমি চিনি না, ওই ঈদের দিন আপনাদের বেতন করছি আর চলে বললাম 10 টাকার ভাড়া 100 টাকা দিচ্ছেন, তো আমার একটা বিবেক আছে, আমি আপনার পিছনে নামাজ পড়ি, এখন তোমার বলে রেখে জানে
ওই দিন থেকে আপনার পিছনে নামাজ পড়ে আপনি বলছেন এখানে জুমা পড়ান বড় হুজুর, নিয়ত করছি যতদিন আপনি আমার রিক্সা উঠবেন আপনার থেকে আমি পয়সা নেবো না, আলহামদুলিল্লাহ। লইতো না সেটা ভিন্ন কথা, আমি তো তাকে দেবো। আপনি তো 10 টাকা দিতে পেরেছেন, 12 টাকা দেন না, 15 টাকা দেন না, আপনি আসে না বেড়ে। কোরআন শরীফের ঘটনা, ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বের ঘটনা, এটা সূরা কাহফের ঘটনা। 3 লোক এলাকাতে থাকতেছে না, এলাকাতে শরীয়ত সম্মত চলে পারে না, নামাজ নাই, রোজা নাই, বেপরদা, বদতমিজি, গান বাজনা, লম্বা চড়া কথা। আমার মূল কথা আমি বলতেছি, একজন যাই গাছের তলে বলছে, কিছুক্ষণ পরে আরেকজনের গাছের তলে আছে, কিছুক্ষণ আরেকজনের গাছের তলে আছে। এই 3 জনের শরীয়তের ভাষা বলে আসহাবে রাকিম। 3 জন বসে রয়েছে, কেউ কারোর কথা কয় না। এখন এরপরে একজনে জিজ্ঞেস করে, কিরে ভাই তুমি কেন আসছো? এই ব্যাপার, আমি দেশ ছাড়ি চলে যেতেছি, এলাকাতে থাকবো না, এখানে থাকি, দিন শরীয়ত মতে চলতে পারি না। তুমি কেন? তোমার দশা আমার দশা। বলে তুমি কেন? বলে তোমার দশা আমার দশা। বলে চলো, এই 3 জনে মিলে জমাত হয়েছে। এটা কোরআনের ঘটনা। 3 জনে মিলে রওনা হয়েছে পাহাড়ি এলাকা। যাইতে 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 খুব দূরে যাচ্ছে, হঠাৎ করে এসছে বৃষ্টি। বলেন না কি? এখন বৃষ্টির ভিতরে বিধি খিলাফ। বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তোমরা বাইরে, আমরা একদিকে যাব। এই 3 জন একটা বড় গর্তের ভিতরে ঢুকে গেল। গর্তের ভিতরে ঢুকার সাথে সাথে বড় একটা ফাতর আসি গর্তের মুখে, গর্তের দরজা বন্ধ করে দিছে। এবারে 3 জন খাইছে রে কারবার, বৃষ্টিতে ভিজাতে হয়তো আসিল বালা, এখন যেটা হয়েছে মরম ছাড়া তা উপায় নাই। ফাররামিনাল মাতার সাকানা ইলাল মিজাব, বৃষ্টির তুন দৌড়ি আসি, যেখানে দাঁড়াইছি সেটা তো সব অন্যা ওর কথা কয় না। যে বিপদে তুমি বেসপাল্লা ঢুকলাম, এখন তো হয়েছে বিপদ। এখন একজন একজনকে বলে বিপদ থেকে বাঁচবো কিভাবে। লম্বা ছোড়া কথা, আমি 3 জনের কথা বলবো না, আমি শুধু একজনের কথা বলবো। 3 জন পরামর্শ করলো যে আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ, জীবনে কোন কাজটা একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করছি, এখানে কোনো রিয়া ছিল না, লোক দেখানো ছিল না, নাম অনুমোদ ছিল না। ওই উসিলায় আল্লাহ কোন আমলের দোহাই দিয়ে, কোন ব্যক্তির দোহাই দিয়ে, কোন আল্লাহওয়ালার দোহাই দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই ঘটনা প্রমাণ। দোয়া করো, হতে পারে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করবে। তো একজনে দোয়া শুরু করলো, বাকি 2 জন অন্য সময় বলবো। আজকে একজনের কথা দরকার, ও মে দিবস। কি দিবস? মে দিবস। সে দোয়া করা শুরু করলো, আল্লাহ আমি একজন ধনী ব্যক্তি ছিলাম। ধনী বুঝেননি? ধনী এর কথা কোনো ধনী বুঝে না, টাকাওয়ালা, পয়সাওয়ালা, জায়গা জমিনওয়ালা, জমিদার। আমি একজন কামার রয়েছি, বদলা রয়েছি, বদলা কাম করতেছে, আমি বাজারে চলে গেছি। আমার ব্যক্তিগত কাজে বাজারে গেলাম, বাজার থেকে আসে দেখি বদলা নেই। বদলার সমাবেশ একটা, আমাকে পায় না, বদলা চলে গেছে। আমি বদলার পয়সাটা দিতে পারলাম না। হাই কি করি, বদলার পয়সা দিতে পারলাম না। আমার ভিতরে তোমার ভয়ে কাজ করছে, এটা তো বদলার পাওনা, আমি তাকে দিতে পারলাম না। ও দুনিয়াদাররা খেয়াল করে শোনো, মনে করছিলে টাকা না দিয়ে তুমি বাঁচি গেছো। আমি এই বদলার পয়সাটাকে দিয়ে একটা ডিম কিনছি। সুবহানাল্লাহ। কি কিনছে? ডিমটা আরেকটা মরগের নিচে দিয়ে, এটা দিয়ে বাচ্চা করেছি। আমার একটা ডিমে কি মরগ কি উমে নিয়েছে, ওখান থেকে মরগের বাচ্চা হয়েছে। মরগ থেকে হতে হইতে ছাগল হয়েছে, ছাগল থেকে হতে হইতে গরু হয়েছে। ওর আগের ঘটনা কাল্পনিক কিচ্ছা না, গরু ছাগল হয়েছে। গরু ছাগলের একটা
মাঠ হয়ে গেছে, মোটামুটি গরু ছাগলের একটা সংখ্যা পৌঁছে গেছে, একটা ঘর আমি নিজ খরচে এটার জন্য নির্মাণ করছি। ওই সূচনা হলো ওই ব্যক্তির 1 টাকার ঋণ। হঠাৎ আমার মৃত্যুর শয্যায় শায়িত, আমি বুড়া হয়ে গেছি, মনে করে না মধ্যখানে 50 বছর বা 40 বছর। হঠাৎ ওই ব্যক্তি আবার আমার বাড়িতে এসে ভিক্ষুক সাজিয়া। কি সাজিয়া? কে আছে? ফকিরের হাতে কিছু দেওয়ার জন্য। আমি তাকে দেখি, আমি তাকে চিনি ফেলছি। এই লোক তো সেই লোক আমি যাকে বদলাইছি এখন থেকে 40 বছর আগে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে চিনতো? সে বলে আমার, বলে ওই ক বছর পূর্বে তুমি আমার ঘরে বদলা দিছিলা, আমি বাজারে চলে গেছি, তোমার পারিশ্রমিক ছাড়া তুমি চলে গেছ, স্মরণ পড়ে? বলে হ্যাঁ স্মরণ পড়ে। বলে চলো, বলে এই গরু এই ছাগল যা দেখতেছে এগুলা সব তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব তোমার। ভিক্ষুক বলে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ? 1 টাকা দিলে দিবে না, দিলে না, আমার সাথে মজাক করতেছ তুমি? বলে লাস্তাহবিকা, তোমার থেকে ঠাট্টা করতেছি না, বাস্তবে বলতেছি। ভিক্ষুক আবার বলে আতাস্তাহবি, তুমি আমার সাথে মজাক করতেছ। একবেলা চাইলে খাবারে খাবো, 2 টাকা দিলে দাও, এগুলা কইলে আমারে বঞ্চিত করার চেষ্টা করতেছ। ভিক্ষুক বুঝে এই লোককে বলে, তুমি আমাদের ঠাট্টা মনে করিও না, মজাক মনে করিও না, আমার দিলের ভিতরে আল্লাহর ভয় আসছে। আমি তোমার টাকা দিয়ে এভাবে 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 করতে করতে এই গরু ছাগলের মালিক তোমার এই টাকা যা নিয়ে যাও সব। আমি তো ওয়াহদাহু লা শারীকা লাহুর ইবাদত করি, আমি তো সেই মালিককে মানি যে মালিক আসমান জমিন সৃষ্টি করেছে। আমি তো কিয়ামতের ময়দানে কাঠগড়া যাতে হিসাবের কাঠগড়া কিতাবে রেখে নিজ খরচে এই ব্যক্তির টাকা পয়সা দম দৌলত গরু ছাগল সব তার বাড়িতে পৌঁছাই দিয়েছে। আল্লাহু আকবার। আয় আল্লাহ, ওই দিনের কাজটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, ওই আমলের বদৌলতে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করো। পাথর মুখ থেকে সরা আরম্ভ করলো। আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন, কত জনে কত পয়সা আমার কাছে পাবেন। আল্লাহের শুকর, আল্লাহের শুকর, আল্লাহের শুকর। আমি যখন দাগমুইয়া আসছে বলবো 2004-এ আসি, উস্তাদের কারো 7 মাস কারো 8 মাসের বেতন বাকি। কোন উস্তাদ এখান থেকে চলে গেছে, আমি যখন দায়িত্ব বুঝে নিলাম, যখন উস্তাদদের বেতন খাতা খুললাম, দেখলাম যে কোন উস্তাদ 3 মাস আগে, কোন উস্তাদ 4 মাস আগে, কোন উস্তাদ 1 বছর আগে এখান থেকে চলে গেছে। কারো 4 মাস, কারো 5 মাস, কারো 7 মাস। তখনকার উস্তাদ 2 জন আছে, একজন মাস্টার আবুল বাশার, শুধু আসে বস, ততক্ষণ থাকি আবার বাথরুম থেকে চলে যায়। বিদে দিন পুরান উস্তাদ জীবন দিছে এখানে, বাড়ি এসে রেখের বাজার। এ ছিলেন নাকি এই মাস্টার আবুল বাশার। আর একজন যাবো কারি সাহেব, ওই হিমিয়া, আতারগো বেতন কারো 200, কারো 250 টাকা বেতন 2004-এ, কারো 7 মাস 11 মাস বাকি। কারি সাহেব এখনো জীবিত আছে, মাস্টার আবুল বাশার কালকে আসবে, জিজ্ঞেস করিয়েন। এই 2 জন তো আছে, এদের গুলো তো পিছনে দিছি। যারা চলে গেছে তাদের থেকে তখন মোবাইল নম্বর নাই, তখন এই যুগ ছিল না মোবাইলের, যে কোনো সূত্রে খবর লইয়া বলছে আমি ইউসুফ কাসিমি তাদের পারিশ্রমিকটা আদায় করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ। এই নয় একজন চলে গেছে, তার বেতনটা মানি দিলে আমি ফাঁস হয়ে গেলাম। আমার কোন দারোয়ান, কোন বাবুর্চি যদি 2 জনের বেতন পায়, আসে যদি বলে আমি 2 জনের বেতন পাবো, তার বেতনটা আমি দিয়ে দিই। নামাজ তো বললেন ইউসুফ কাসিমির পিছনে, আদর্শ কি শিখলেন আপনি আমার থেকে? আদর্শ কি শিখলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। নিয়ত করেন, হিম্মত করেন। আমরা স্লোগান দেব না, আমরা সেমিনার করবো না মে দিবসের নামে, আমরা রাজনৈতিক কোন ইস্যু তৈরি করবো না মে দিবসের নামে, তবে মে দিবসের আদর্শ আমরা পালন করবো। রাজি আছেন তো? হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন। আমিন।
আল্লাহ নবী বলে আতুল আজিরা আজরা কাবলা আন ইয়াজিফা ইরকা, তার গম শুকাবার আগে টাকা দিয়ে দাও। ও জামাল ভাই যে আমার কাছে তো 3000 টাকা আয়, আমার ধন্যবাদ, এবারে বিপদে না, এবারে নিয়ে তো ভাবতেই দিবে। ও কাজ করছে, এই নিয়ে বেশি টিয়ানের না কখন নিয়ে আসবো, নিয়ে কাছে নিয়ে আসবো। ওই দিন বলেছি আর আসি, আর এদিন টিয়া আসলো না, ওই দিন বলেছি আর নিয়ে আর আসবে না, এই নিয়ে দোষ দোকান, এই নিয়ে 3000 টাকা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত না। আল্লাহ আমাদের সবাইকে এই মেজাজ, কোন ব্যক্তি আমার কাছে কোন আইনের টাকা ভাবে আর আমি এক মিনারে গুম যাবো, টাকা বলেন, জায়গা বলেন, জমি বলেন, লেনদেন বলেন, পরিষ্কার করেন। আজকে আমার মৃত্যু হবে, আজকে আমার মৃত্যু হবে। কালকে আমার এলাকা একটা জানাজা করছি, মৌলভী ইলিয়াস এর ছেলে শাহজাহান। আমি বলছিলাম যা আল্লাহ বলেছে আর কি, হঠাৎ মৃত্যু বাড়ি গেছে, এখন কথা কয় না, হঠাৎ মৃত্যু বাড়ি গেছে, হঠাৎ মৃত্যু বাড়ি গেছে, হঠাৎ একটু হঠাৎ মরে গেছে। আপনাদের আশা করে দিয়েছেন আরো আসবেন। ওই দিন এক সাথীর মাদ্রাসায় সবক দিতে গেছি ফাজিলপুর, গত সপ্তাহে হুজুর ইলিয়াস মারা গেছে। কে কোন ইলিয়াস? কামনে সবক দিলাম আপনার সাথী, সবক দিয়ে এলাম সোমবারে, মঙ্গলবার মরে গেছে। রমজান আমাদের এখানে ছাত্রগুলো পড়ালো, গেছে 2 বাস নিয়ে, ওই কি একটা যায় এখানে কি একটা শিক্ষা খবর, দুপুরবেলা বাচ্চাছে গায়ে উঠতে যা হচ্ছে 2 সেকেন্ডে মরে গেছে। একদম হাজার ঘটনা করতেছে। আপনি কোন আশা বসে নিয়েছেন? আপনার কাছে অমুকে জায়গা পাবো, অমুকে টাকা পাবো, অমুকের লেনদেন, আপনি যে বসে নিয়েছেন, দিল কাঁপে না আপনার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শুধু আমিন করে হবে না, আজকের থেকে নিয়ত করেন, জায়গা জমিন থাকলে বেশি হলে সংশোধন করেন। আলুর বস্তা দিয়ে কচুর শাক দিয়ে রাখতাম, বিল্ডিং এ থাকবো না, তারপরে লেনদেন পরিষ্কার করো। যাদের জিম্মায় নামাজ আছে নামাজ আদায় করেন।